দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা, যা স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। চরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় শিয়াল, বেজি, গুইসাপ, পেঁচা এই প্রাণীগুলো ছিল। এরা মূলত চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সহ অন্যান্য সাপগুলোকে খেত, তার বাচ্চা সহ। কিন্তু এখন বাংলাদেশের সব অঞ্চলে একটা শিয়াল, গুইসাপ, বেজি দেখা মাত্রই কিন্তু সাধারণ জনগণ এটাকে মেরে ফেলতেছে। তারা জানছে না যে এটির উপকারিতা কী। এর কারণে কিন্তু রাসেল ভাইপারের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে, কারণ তার কিন্তু খাদক নাই, ইকোসিস্টেমে একটা ব্রেক হয়ে গেছে। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণেই রাসেলস ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 25টি জেলায় পৌঁছে গেছে, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সব থেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। গাছ টাছ কাটবার গেলে মাঠে গেলে সাপ দেখা যায়, বড় বড় দেখা যায়, ভয়ও পাই। সাপ যদি থাকে, ভয় বৃত্তি পাইলেও করতে আমরা গরিব মানুষ আতঙ্ক থাকি, কোন সময় যেন কামড় দেয়। হাঁটতে হাঁটতে বাতরে গেছি, বাতরে যা দেখি বিড়া পাকা রয়েছে, যেমন একটুখানির জন্য আর কি পাড়াটা দিয়ে নিয়ে গিয়া সাপও মনে করেন উঁচা ফিনি দিটা চলে গেল। কাজ করি, অনেকে সাপ বাড়ায়, সাপ দেখে অনেক দূর দেয় বা কাউরে কামড় দেয়। এই কামড় দিলে অনেক লোক মারা যায়। তা আমরা তো কাজ করি, ভয়েই কাজ করি। বাপ দাদা যেভাবে করে গেছে আমরা সেইভাবে করে যাই, খালি ভাইয়া যে কয়টি ইনকামাই করি ওই কয়টি যদি আমরা জুতা প্যান্ট কিনতে আঙ্গুর জায়গা আমরা বপুলাভান বাঁচামুখী দিয়ে। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, যদিও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকারও অভিযোগ আছে। সর্পদংশনের মূল মন্ত্র হলো আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন, চিকিৎসা নেবেন, তত দ্রুত এটার সমাধান হবে। এটা কিন্তু আমরা সময় নষ্ট করি, ওজার বাড়িতে চলে যায়, 1 ওজার 2 ওজার বাড়িতে চলে যায়, এবং সর্পদংশনের যেই সব সাইন সিমটমগুলো বিষক্রিয়া হয় সেটা তখন পুরোপুরি প্রকাশ পেয়ে যায়। এবং আরেকটা যেটা করি, আমরা ফার্স্ট এড সম্পর্কে জানি না, রুগীকে হাঁটাচলা করে নিচ্ছি। যখন হাঁটাচলা করে তখন কী হয়, তার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাই না, তার রক্ত চলাচল বেড়ে যায়, তখন বিষ কিন্তু দ্রুত সারা শরীরে এবং এক পর্যায়ে যায় হার্টে চলে যায়। তখন কিন্তু রুগী কিন্তু হার্ট অ্যারেস্ট হয়ে যায়, তখন কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। তখন আইসিইউ সাপোর্ট ছাড়া কিন্তু এই রুগীকে বাঁচানো যাবে না, শুধুমাত্র অ্যান্টিভেনম দিয়ে কিন্তু রুগীকে বাঁচানো সম্ভব না। অ্যান্টিভেনম আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত দেওয়া আছে, এবং এনসিডি কর্নার থেকে এগুলো নিয়ে ট্রেনিংও দেওয়া আছে, এবং যে কোনো জায়গায় যেখানে বেশি সাপের উপদ্রব সেই সব জায়গায় সংরক্ষিত আছে, এবং এনসিডির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে বছরে 4 লাখেরও বেশি মানুষকে সাপে কাটে, যাদের মধ্যে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি, সার, বীজ সহ দেশের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এলেও এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন কৃষক। তাদের পোশাক পরিচ্ছদ রয়ে গেছে আগের মতোই, যা কর্মক্ষেত্রে সর্পদংশনের অন্যতম কারণ। অথচ খালি পায়ের পরিবর্তে একজোড়া গামবুট আর লুঙ্গির পরিবর্তে শক্ত মোটা প্যান্ট পরিধান করলেই থাকা যায় অনেকটাই ঝুঁকিমুক্ত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।